টিটু শেঠের মা নাকি গাঁজার ব্যবসা করে। জি। আর এই ব্যবসার জন্য নাকি মূলত ওনার বাড়িতে ইনকোয়ারিতে গিয়েছিল পুলিশের লোক, যায় তার ঘরের ভিতরে নাকি গাঁজা পাইছে। এখন এই হিটু শেঠের মা কি এই ব্যবসা করতে পারে? তো আমার আদেও ব্যবসা মানে বিশ্বাস হয় না। হ্যাঁ। তারপরেও যখন পাইছে সে অপরাধী। এখন আশেপাশে তো অনেক লোক থাকে, অনেক শয়তান লোক থাকে না। হ্যাঁ। দেখা যাচ্ছে শয়তান লোকগুলো ওর মারে ফাঁসানোর জন্য এই কাজ করতে পারে। অবশেষে এবার হিটু শেখের মা নিজেই গ্রেপ্তার হলেন। কি কারণে গ্রেপ্তার হলেন? সে তো একজন বৃদ্ধ মানুষ। তাহলে হিটু শেখের মা কেন এবার এতদিন পর কি কারণে গ্রেপ্তার হলেন? সেটা নিয়েই থাকছে পুরো ভিডিও। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে? আসলে তার সাথে এমন হওয়ার কারণটা কি? কি ঘটনা? সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কালাম সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। সেটা হলো, আমাদের হিটু শেখের মা নাকি গাঁজা শুদ্ধ পুলিশের হাতে নাতে ধরা খেয়েছে। তা এই বিষয়ে আপনি কতটুকু কি দেখি জানেন একটু বলুন তো। এই বিষয়ে আমি জানতে পারলাম হিটু শেঠের মা নাকি গাঁজার ব্যবসা করে। জি। আর এই ব্যবসার জন্য নাকি মূলত ওনার বাড়িতে ইনকোয়ারিতে গিয়েছিল পুলিশের লোক, যায় তার ঘরের ভিতরে নাকি গাঁজা পাইছে। এখন এই হিটু শেঠের মা কি এই ব্যবসা করতে পারে? তো আমার আদেও ব্যবসা মানে বিশ্বাস হয় না। হ্যাঁ। তারপরেও যখন পাইছে সে অপরাধী। এখন আশেপাশে তো অনেক লোক থাকে, অনেক শয়তান লোক থাকে না। হ্যাঁ। দেখা যাচ্ছে শয়তান লোকগুলো ওর মারে ফাঁসানোর জন্য এই কাজ করতে পারে। নাইলে এই হিটু শেঠের মার বয়স কত হয়ে গেছে, আর কয়দিন পরে হয়তো আল্লাহ তাকে নিয়েও যেতে পারে, বলা যায় না, আমিও মরে যেতে পারি। জি জি জি। তারপরে কি হলো? এখন তাকে নাকি এই যে ধরে অ্যারেস্ট করছে। পরে শুনলাম নাকি আশেপাশের গ্রামের লোক সবাই মিলে যায় রিকোয়েস্ট করে হিটু শেঠের মাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। কিন্তু ছাড়াইছে ঠিকই আছে, কিন্তু এত বড় একটা অপরাধ একজন মানুষের পিছে লাগা উচিত না। আচ্ছা। যারা এই কাজটা করেছে তারা আসলে মানুষ না। আচ্ছা হ্যাঁ, আমার একটা প্রশ্ন, সেটা হলো কি, হিটু শেখের মা তো আসলে একটা অসহায় নারী এবং সে খুবই গরিব মানুষ। হ্যাঁ। কিন্তু এই যে তাকে এই যে ফাঁসালো, আসলে কেন তাকে ফাঁসালো? তারপরে কিসের রাগ মানুষের? ভাই আপনাকে কি বলবো, মানুষে আসলে মানুষ মানুষ বলে যে সবাই কিছু 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 মানুষ আছে শয়তান, বুঝছেন? এই কিছু কিছু মানুষের জন্য অনেক মানুষের ক্ষতি হয়। হিটু শেঠের মা, তার বয়স কত, সে কেন গাঁজার ব্যবসা করতে যাবে? কেন? তার অভাব, অনেক মানুষ অন্তত তাকে সাহায্য করে, খাবার না থাকলে একজনের খাবার একজন দিতেও পারে, কিন্তু তাই বলে সে গাঁজার ব্যবসায় চলে যাবে এই বয়সে? এ তো আমার আদৌ বিশ্বাস হয় না। আচ্ছা শোনেন, আমারও বিশ্বাস হচ্ছে না, কারণ হিটু শেখের মার যে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, একটা মানে ছবিতে দেখলাম, হিটু শেখের মার একটা ছবিতে ওখানে লেখা রয়েছে হিটু শেখের মা গাঁজা শুধু ধরা খেয়েছে। আপনিও কি কোনো এইভাবেই কি আসলে জানতে পেরেছেন? এটা একটা ফালতু খবর। কেন ফালতু না হলে? হিটু শেঠের মা, সে তার বয়স অনেক, এই বয়সে সে গাঁজার ব্যবসা করবে? সে তো নেশাও করে না, আর নেশা করতেও পারে না, সে কি করে গাঁজার ব্যবসা করবে? আচ্ছা আমার শেষ কথা হলো কি, হিটু শেখের মা আসলে কোনো গাঁজার ব্যবসা করে না, ওনাকে কোনো পুলিশই ধরিনি, এটা সম্পূর্ণই মানে ভুয়া। আসলে আমাদের এই হয়তো আমরা কোনো কিছু জানতে হয়তো নেট লাইন তো অনলাইনে সব ভুয়া, আর জগৎ তো এখন আসলে বিশ্বাসের ঠিক না। এখন এই যে হিটু শেখের মাকে আসলে এই যে জিনিসটা মানে হিটু শেখের মাকে নিয়ে যে ফেসবুকে যে ছবিটা ছাড়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলছেন যে হিটু শেখের মা? এটা ঠিক না। যারা ফেসবুকে ছাড়িছে তারা অন্যায় করেছে, না জানে শুনে একজনের নামে একটা মিথ্যে বানোয়াট কথাবার্তারা এই যে ফেসবুকে ছাড়ে, এরাও অন্যায় করে। কেন? যে আমি চাই যে সবসময় ইউটিউবই হোক আর ফেসবুক হোক, সত্য কথা প্রকাশ করুক, কিন্তু এরা দেখি অনেক সময় অনেক মিথ্যে খবর, মিথ্যে কথাবার্তারা এই ফেসবুকে এই ইউটিউবিতে ছাড়ে, কিন্তু এটা অন্যায়, ভারী অন্যায়। কেন? এই জন্য যে মানুষ
মানুষ হয়ে মানুষের বিচার করতে গেলি তার আগে তলের থেকে দেখতে হয় সে অন্যায় করেছে না করেনি। কিন্তু এই যে হিটু সেটের মার ব্যাপার, এটা একদম আমি 100% শিওর, আমি বিশ্বাস করি না যে এই অন্যায় হিটু সেটের মা করতে পারে। আচ্ছা আচ্ছা, এখন শেষমেশ হিটু শেখের মা একজন ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। এখন শেষমেশ হিটু শেখের মার জন্য আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে এটা বলবো যে ভাই, আপনারা ভুল বুঝবেন না, মানুষকে চিনতে শিখুন। যে মানুষ ভালো তাকে ভালো বলবেন, যে খারাপ তাকে খারাপ বলবেন। আর একটা কথা কি, হিটু সেটানের মার যে বয়স, এখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ করবে, তার দ্বারাই গাঁজার ব্যবসা কখনো সম্ভব না। যে খবরটা পাঠিয়েছে এটা আমি মনে করি ভুয়া খবর, এটা আমার পছন্দ না। আচ্ছা, শেষ একটা কথা হলো, হিটু শেখের মা তো বহুদিন ধরে কান্নাকাটি করেছিল তাকে একটা ঘর উপহার দেওয়া হোক। এখন সে কোনো ঘর পায়নি, সেই এখন ঘর পাবে কি করে? এ তো সরকারের একটা অনুদান লাগে। এখন সরকার যদি অনুদান না দেয় তাকে, তাহলে সে ঘর পাবে কি করে? আর তারপরে বাংলাদেশে তো অস্থায়ী সরকার এখনও কেউ হতে পারেনি। তবে আমি মনে করি যদি অস্থায়ী সরকার হয় এই ইলেকশন নির্বাচনের পরে, তাহলে দেখা যাচ্ছে হিটু সেটের মাকে একটা ঘর করে দিতে পারে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হিটু শেখের মা, সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল। তার ছেলে হিটু শেখ, সে কিন্তু বিচারের আওতায় আছে। আর তার যে নাতি ছিল এবং তার বেটার বউ, তাদেরকে কিন্তু আদালত ছেড়ে দিয়েছে এবং সামনে কিন্তু হিটু শেখের বিচার। এর মধ্যেই কিন্তু আবার নতুন করে একটা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, যে হিটু শেখের মা নাকি গ্রেপ্তার হয়েছে। কারণ বলা হয়েছে, কারণ যেটা বলা হচ্ছে যে হিটু শেখের মা নাকি গাঁজার ব্যবসা করে। আসলে এই ঘটনা শোনার পর আমি নিজেই হতবাক হয়ে গেছি। কারণ সে একজন বৃদ্ধা মহিলা, সে কেমন করে এটার সাথে জড়িত হতে পারে? সে তো একজন অসহায় মানুষ, তাহলে কেমন করে সে এই কাজের সাথে জড়িত হতে পারে? আসলে হতে পারে এটা কারো সাজানো নাটক অথবা ষড়যন্ত্র হতে পারে। আর এরকম বৃদ্ধা মহিলার সাথে ষড়যন্ত্র করে কি করবে? হতে পারে তার যে বাড়ির ভিটা যে আছে, সে একমাত্র এই ভিটা কিন্তু ধরে আছে। ভিটা কিন্তু সে কোনোভাবেই ছাড়বে না। তার বাড়ির জায়গা সে কোনোভাবেই ছাড়বে না। কারণ কি? কারণ সে কষ্ট করে ওই ভিটা কিন্তু মালিক হয়েছে। এটা যে কেউ হলেই কিন্তু ছাড়বে না, এটা আমরা হলেও। কারণ প্রতিটা মানুষ যারা কষ্টের টাকা দিয়ে যদি কোনো বাড়ি করে, জমি ক্রয় করে, তাহলে ওইটার পর অনেক মোহাব্বত কিন্তু থাকে। সেটাই কিন্তু হিটু শেখের মায়ের দাবি, সে এই ভিটা ছেড়ে কোথাও যাবে না, দরকার হলে সে এখানেই থাকবে। এমনও হতে পারে যে এটা কেউ ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করে দিয়েছে, যাতে কিছু তারা পরিকল্পনা করতে পারে, এমনও হতে পারে। যাই হোক, সর্বশেষে যেটা, তাকে এলাকার লোক গিয়ে তাকে ছাড়া নিয়ে আসছে। এটা আসলে ভালো একটা খবর। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন কিন্তু।